কাফেলার কাছ থেকে সুতো ক্রয় করছে, কাপড় ক্রয় করছে, কি কাপড় ক্রয় করছে, ক্রয় করে বলছে কি বিকালে যেও টাকা দিয়ে দিব, বিকালে যেও টাকা দিয়ে দিব। আবু জাহেল তো নেতা বর্গের মানুষ, নেতা লেভেলের মানুষ, এর উপরে তো কথা কর ভিতরে মতো কেউ ছিল না। এখন ওই কাফেলা আসতে এসে বসে আছে আবু জাহেলের বাড়ির সামনে যে আমাদের সেই টাকা আমাদের দিনা পাওনা দেন। আবু জাহেল ডাইরেক্ট অস্বীকার করছে, তোমাদের টাকা পয়সা দিতে পারবো না, তোমাদের কাছ থেকে আমি কিছু নেই নাই, ডাইরেক্ট অস্বীকার করছে। তৃতীয় একটা পক্ষ মজা নেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় গেছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় গেছে, যে বলতেছে মোহাম্মদ দেখো আবু জাহেল ওই কাফেলার থেকে কাপড় আনছে, আবু জাহেল এখন কি দিচ্ছে না, ওই কাপড়ের মূল্য পরিশোধ করতেছে না। ওই তৃতীয় পক্ষের উদ্দেশ্য, মুহাম্মদ তো অন্যায় দেখলে সহ্য করতে পারে না, জাহেল বিরোধিতা করবে, আবু জাহেলকে বলবে তুমি কি করো, তাদের মূল্য পরিশোধ করো, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দুই দলের জ্ঞানদাম উপভোগ করবো। নাউজুবিল্লাহ বেদেন না? কার মধ্যে? আবু জাহেল এবং রাসূলের মধ্যে জ্ঞানদাম বেদাই দিয়ে এই জ্ঞানদামটা উপভোগ করবো। এই জন্য রাসূলকে দায়িত্ব বাড়াই দিছে যে ওই কাফেলার মূল্য পরিশোধ করতেছে না, যাও একটু মূল্য পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূলের কাছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দৌড়ায় আসছে, সে বলে কি হয়েছে ভাইজান আপনাদের? বলে আবু জাহেল আমাদের থেকে কাপড় ক্রয় করছে, মূল্য পরিশোধ করতেছে না, আমরা কিভাবে বাসায় যাব, আমাদের মূল্য না দিলে আমাদের ব্যবসার তো সবকিছু সে আটকে রাখছে। আবু জাহেল ডাক দিছে, আবু জাহেলের দরজায় যে রাসূল ডাক দিছে, আবু জাহেল ওঠো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল দরজা খুলে দিছে। কেউ ভাবতেও পারে নাই মুহাম্মদ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে আবু জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিছে, আবু জাহেল দরজা খুলো। দরজা খুলছে, দরজা খুলে বলে তুমি এই লোকদের কাছ থেকে কাপড় ক্রয় করছো? বলে হ্যাঁ। এত সময় কিন্তু অস্বীকার করছে। যেই রাসূল জিজ্ঞেস করছে এই লোকদের কাছ থেকে কাপড় ক্রয় করছো? বলে হ্যাঁ করছি। মূল্য দাও নাই? না দেই নাই। কেন দাও নাই? এই মুহূর্তে এখনই তোমার মূল্য পরিশোধ করতে হবে। কর সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘরের ভিতরে যেয়ে বলতেছে আমি আসতেছি। তাদের মূল্য নিয়ে আসে, তাদের সামনে মূল্য পরিশোধ করে দিল। বলে সুবহানাল্লাহ। তৃতীয় যে পক্ষটা মজা নেওয়ার জন্য মুহাম্মদকে পাঠাইছে, ওই পক্ষের চোখ ছানা বড়া হয়ে গেছে। কয় কি আবু জাহেল বললো কি এটা? মুহাম্মদকে পাঠাইলাম আবু জাহেলের সঙ্গে একটু লাগায় দেওয়ার জন্য, কিন্তু আবু জাহেল তো দেখলাম মুহাম্মদের কথার গোলাম হয়ে গেছে। মুহাম্মদ যে কথা বললো সঙ্গে সঙ্গে সেই কথার উপর আমল করছে। দিনা পরিশোধ করতে বলতে দেরি, দিনা পরিশোধ করতে দেরি হয়ে গেল। ব্যাপারটা কি? যখন দিনা পরিশোধ হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনাদের বুঝ পাইছেন? বলে হ্যাঁ পাইছি। বলে যান এবার চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে চলে আসার পর তৃতীয় পক্ষ আবু জাহেল লাগে ডাক দাও, আবু জাহেল তোমার থেকে তো এগুলো আশা করি নাই আমরা, তোমার কাছে তো মুহাম্মদকে পাঠাইছি একটু জ্ঞানদাম দেখার জন্য, একটু উপভোগ করার জন্য, কিন্তু তা তো পাইলাম না। বরং মুহাম্মদ যা বললো তুমি সঙ্গে সঙ্গে সেইটার উপর আমল করলা। কারণটা কি? আবু জাহেল ডাক দিয়ে বলে বন্ধুরা আমি যা দেখছি তোমরা তো দেখো নাই। তৃতীয় পক্ষ ডাক দিয়ে বলে কি দেখছো তুমি? বলে মুহাম্মদ যখন আমাকে দরজা খুলতে বলছে আমি রাগ ও ক্ষোভ নিয়ে আসছিলাম মুহাম্মদকে আজকে মারবো। নাউজুবিল্লাহ কইতেন না? একটা ক্ষোভ নিয়ে আসছি সামনের দিকে, কিন্তু যখন দরজা খুলছি আমি তাকায় দেখি শুধু মুহাম্মদ না, মুহাম্মাদের পিছনে এমন একটা প্রাণী, এমন একজন দাঁড়ায় আছে, আমি যদি মুহাম্মাদের কথা না শুনি সঙ্গে সঙ্গে আমাকে খপ করে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদ যখন বলছে তুমি এদের কাছ থেকে কাপড় ক্রয় করছো, আমি মুহাম্মাদের সামনে মিথ্যা বলতে পারি নাই। আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, যদি আমি বলি যে না না আমি ক্রয় করি নাই, সঙ্গে সঙ্গে প্রাণীটা আমাকে 100 বলে খেয়ে ফেলবে। যখন মুহাম্মদ যে কথা বলছে আমি সেই কথা মানতে বাধ্য হইছি। আমার ভিতরে ভয় ঢুকে গেছে, জানি না ওর পিছনে কি দাঁড়ায় ছিল, কি অলৌকিক শক্তি তার আছে, যার কারণে মুহাম্মদের সঙ্গে বেয়াদবি আমি করতে পারি নাই। সুবহানাল্লাহ। এই আছে মুহাম্মদ, এটার নাম মুহাম্মদ, এটার নাম মুহাম্মদের অভ্যাস, আদব, চরিত্র। তাহলে